এই তো গতকালকে গিয়েছিলাম বাবার বাড়িতে মাত্র 4-5 ঘন্টার জন্য। তো মা আসার সময় বেশ কয়েকটা, এই তো আমরা বলি গাঢ় কচুর ডাঁটা, অনেক সময় দস্তরা ডাঁটাও বলে থাকি, তোমরা কে কী বলো জানি না। আর এখানে দিয়ে দিয়েছে, এই তো মা নিজের হাতে গাছ গিরেছিল মিষ্টি কুমড়ো, তার কয়েকটা ডগা দিয়ে দিয়েছে, কারণ ওর বাবা খুবই পছন্দ করে। তো এটা তো কোনো প্রকার সার দেওয়া নেই, সেই জন্য মা বলেছে যে নিয়ে যাও, জামাই আছে খাবে। যেহেতু আমার মায়ের তেমন কিছু নেই, যতটুকু আছে ততটুকু দেওয়ারই চেষ্টা করে। আর একটা কাঁঠাল দিয়েছে, যে কাঁঠালের তরকারি খেতে পারবে, যদিও এখন কাঁঠাল বাতি হয়ে গেছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দুপুরে রান্নাবান্না করব, সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তো আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে, আর তোমাদের ভালোও লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো যাই হোক, মায়ের হাতের সবজিগুলো গুছিয়ে আবার দেখি ওর বাবাও অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। পটল, ঝিঙ্গে, চাল কুমড়ো, আলু, তারপর রসুন সবগুলোই গুছিয়ে নিয়ে এখানে রান্নার জন্য আবার কেটে কুটে নিলাম। যেহেতু দস্তরের ডাঁটা দিয়ে ছোটো মাছের হাতে মাখা চটচটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি দস্তরের ডাঁটা, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আমি ট্যাংরা মাছের হাতে মাখা চটচটি করব, আর কই মাছ রান্না করব। আলু, পটল, ঝিঙ্গে দিয়ে কেটে নিয়েছি, আর এখানে দস্তরের শাক নিয়েছি বেশ কয়েকটার মধ্যে। মিষ্টি কুমড়োর শাক দিয়ে দিয়েছি, রসুন দিয়ে ভাজি করব, খেতে বেশ মজা লাগে। তো এখানে তো মাছগুলো সবগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো রাত্রে নিয়ে আসছিলো, তো রাত্রে আর বানানো হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালেই বানানো হয়েছে। তো যাই হোক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তো রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। তো এখন চুলাটা ধরিয়ে তো কড়াই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভাজি করে নেব। যেহেতু 2 রকমের মাছ, তো ওই জন্য একটু সব কিছু অল্প অল্প করে রান্না করছি। ওই দুপুরে একটু ভালো করে খাওয়া হয়, তারপর দেখা যায় যে এই গরমে রাত্রে আর তেমন একটা খাওয়া হয় না। আর বিশেষ করে বাচ্চারা তো এই ছোটো মাছ খেতেই পারবে না, আমার মেয়ে তো খাবেই না, ওই জন্য একটু কম করে রান্না করলাম। তো মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি, আর অনেক দিন পরই এই কই মাছটা খাওয়া হচ্ছে। তো মাছগুলো ভাজি করে নিয়ে এখন ট্যাংরা মাছ তো দিয়ে হাতে মাখা চটচটি করব, কিন্তু একটু কাঁচা মাছ খেতে মোটেই পছন্দ করে না শাশুড়ি মা, তারপরে ওর বাবা একটু মানে অপছন্দ করে আর কি, কিন্তু এমনি চটচটিটা খুব পছন্দ করে। তো ভাবলাম যে একটু হালকা করে তেলে এপিট ওপিট করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো মাছগুলো ভাজি করে নিয়ে ভাবলাম যে আগে তরকারিটা রান্না করে নেই। কড়াইয়ে তেল ছিল, তো ওই তেলে আর একটুখানি তেল দিয়ে নিয়ে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিলাম একটু আলুগুলো ভালো করে ভাজি করে নিয়ে এখন সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজি করব। তো কথা হলো যে বাবার বাড়ির যে কোনো জিনিসই প্রত্যেকটি মেয়ের কাছে কিন্তু অন্যরকম একটা ব্যাপার আর কি। আসলে প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের সামর্থ্য মতো মেয়েদেরকে সবসময় জিনিসপাতি দিতে চায় আর কি। আর আমরা মেয়েরাও যতটুকুই বাবা মার কাছ থেকে পাই, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক যত্নের আর ভালোবাসার হয়। সব সময় কিন্তু আমরা বাবা মায়ের দেওয়া জিনিসগুলো অনেক আমরা যত্নে রাখি আর কি। আর আমাদের অনেক ভালোও লাগে, যতটুকুই বা যত মানে কম দামি জিনিসই হোক বা ছোট জিনিস হোক, সেটা আমাদের কাছে অনেক কিছু। আসলে বাবা মায়ের জিনিসের প্রতি সবারই একটা আশা থাকে, মেয়েদের যতই যা থাক না কেন, তারপরেও কিন্তু মেয়েরা একটু বাবা মার কাছে একটু আশা করেই থাকে। তারপরেও যার যতটুকু সামর্থ্য, বাবা মা সবাই কিন্তু মেয়েদেরকে একটু দিতেই চায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন হাতে মাখা চটচটি করব। তো প্রথমে আমি আগে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, তারপরে আলু, কাঁচামরিচ সব কিছু দিয়ে আগে ভালো করে হাতে মেখে নিয়ে এখন এই তো দস্তরের ডাঁটা আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আর আদা জিরা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনের একটু পেস্ট দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে চুলাতে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি সব সবজি সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে তারপরে কিন্তু আবার উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে, আর খেতে এত মজা হয়েছিল। আসলে হাতে মাখা চটচটি আমার খেতে বেশ লাগে। তার মধ্যে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে রান্না করেছি, আর এত ভালো হয়েছিল। তার মধ্যে দিয়েছিলাম দস্তরের ডাঁটা, খেতে বেশ মজা হয়েছিল। তো যাই হোক, চটচটিটা নামিয়ে নিয়ে এখন তো শাকটা রান্না করব। অনেক দিন পরে দস্তরের ডাঁটা খেলাম, আসলে কতদিন পর যে খেলাম সেটা আমি মানে মনেও করতে পারছি না। আর এই শাকটা কিন্তু খেতে বেশ মজা লাগে। তো রসুন দিয়ে রান্না করছি। তো অনেক সুন্দর করে শাকটা ভাজি করে নিয়েছিলাম, একদম খেতে ছাই মাটির মতো হয়েছিল, আর দেখতেও দেখো অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, শাকটা ভাজি করে নামিয়ে তারপরে সবাই দুপুরে একসাথে বসে খেলাম। ওর বাবাও আজকে দুপুরে সবার সাথেই খেয়ে নিয়েছে, ওর বাবারও অনেক পছন্দ হয়েছে প্রত্যেকটি রান্নায়। তো যাই হোক, দুপুরে খাবার দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপরে ওর বাবাই তো গাছে থেকে আম পেড়ে নিয়ে আসছে, আমাদের গাছ। তো আমগুলো আমি গুছিয়ে রাখছিলাম।
তো আমগুলো অনেক মিষ্টি, একদম খিরসা আম যাকে বলে, এর নাম হচ্ছে খিরসা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আগামীতে আবার দেখা হবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো। টাটা।